নমস্কার, আমি অরিত্র। আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। ইরান, ইসরায়েল, আমেরিকা, এই তিনটে দেশ এই মুহূর্তে কার কত ক্ষমতা, কার কত শক্তি প্রদর্শনের এই লড়াইয়ে নেমেছে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু মার্কিন অস্ত্রভান্ডার নাকি ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধ যদি না থামে তাহলে ক্ষেপণাস্ত্র শক্তিকে আমেরিকাকে, ভালো করে শুনুন, ক্ষেপণাস্ত্র শক্তি দিয়ে আমেরিকাকে তছনছ করে দিতে পারে ইরান। এই সম্ভাবনা, এই প্রশ্ন কিন্তু উঠছে। বলবো এই ভিডিওতে, গোটা ভিডিও আপনাদের দেখতে হবে। ইরানের সঙ্গে সংঘাতে এখনই ইতি টানতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশক্তি দিয়ে শত্রু দেশের উপর ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। হামলা পাল্টা হামলার এই যাত্রা পঞ্চম দিনে পড়ল আজ। এদিকে সংঘর্ষ যত তীব্র হচ্ছে, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। পেন্টাগন থেকে পাওয়া একটি তথ্য অনুযায়ী মার্কিন বাহিনীর কাছে আরও 10 দিন অভিযান চালানোর জন্য পর্যাপ্ত সংখ্যায় ক্ষেপণাস্ত্র মজুত নেই। শুক্রবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় তিনি সন্তুষ্ট নন। 3 ঘন্টা পরই তিনি হামলার নির্দেশ দেন, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই সহ দেশের বহু শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করা যায়। এর প্রতিশোধে ইরান, বাহরিন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরাকের মার্কিন দূতাবাস এবং সেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করে হামলা চালায়। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় তিনি সন্তুষ্ট নন, কথাই হবে না, আর এই সংঘর্ষ চলবে। অন্যদিকে ইরানেরও স্পষ্ট হুঁশিয়ারি, উল্টো দিক থেকে হামলা বন্ধ না হলে তারাও থামবে না। কিন্তু এখানে মিসাইল ফুরিয়ে যাওয়ার আশঙ্কা কারা করছেন? আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হচ্ছে, পেন্টাগন ট্রাম্পকে সতর্ক করেছেন যে যুদ্ধ দীর্ঘ সময় টানলে মার্কিন মিসাইল ও যুদ্ধাস্ত্রের মজুদ পুনরায় ভরাট করতে বিপুল খরচ হতে পারে। যুদ্ধাস্ত্রের সংখ্যাও কমে যেতে পারে। যদিও মঙ্গলবার ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকার কাছে যে পরিমাণ অস্ত্র মজুদ আছে তা দিয়ে চিরকালই নাকি যুদ্ধ চালানো সম্ভব। কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে ইন্টারসেপ্টর মিসাইল, যা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যাহত হয়, সেগুলির দ্রুত ঘাটতি দেখা যেতে পারে। ইতিমধ্যে মার্কিন অস্ত্রভান্ডারের গুরুত্বপূর্ণ অংশ কিছুটা ফুরিয়ে এসেছে, বিশেষত ইসরায়েল ও ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার পর। গত বছরের ইরান যুদ্ধেই আমেরিকা 25% THAAD ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল মোট 150টি ক্ষেপণাস্ত্র। তখনও জাহাজ ভিত্তিক ইন্টারসেপ্টর দ্রুত শেষ হয়ে গিয়েছিল। এই আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হচ্ছে, JDAM স্মার্ট অস্ত্র, SM-3 অ্যান্টিব্যালিস্টিক মিসাইল ও অন্যান্য উন্নত প্রতিরক্ষা অস্ত্রভান্ডারের ঘাটতি দেখা দিতে পারে। এদিকে ইরান মাসে 100রও বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেখানে আমেরিকা মাসে মাত্র 6 থেকে 7টি ইন্টারসেপ্টর বানাতে পারে। গত শনিবার ইসরায়েল আমেরিকা যৌথভাবে ইরানে হামলা চালায়। সূত্রের খবর, মার্কিন বাহিনীর হামলার প্রথম 24 ঘন্টায় খরচ হয়েছে $779 মিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 6,900 কোটি টাকা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন যুদ্ধ অন্তত 1 মাস বা তার বেশি সময় চলতে পারে। অর্থাৎ এই খাতে খরচ যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। সেন্টার ফর নিউ আমেরিকা সিকিউরিটির তথ্য বলছে, বিশ্বের সবচেয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার USS জেরাল্ড আর ফোর্ড সহ একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় দৈনিক খরচ প্রায় $6.5 মিলিয়ন। বিমান মোতায়েন, যুদ্ধজাহাজ পাঠানো, আঞ্চলিক ঘাঁটি সক্রিয় করা। ইরান অভিযানের আগে মার্কিন সেনা যে বিশাল সামরিক প্রস্তুতি নেয় তার জন্য খরচ প্রায় $630 মিলিয়ন। অর্থাৎ বিপুল পরিমাণ খরচ কিন্তু আমেরিকার প্রতিরক্ষা খাতে হয়েই যাচ্ছে। সেখানে ইরান অপেক্ষাকৃত অনেকটা শক্ত রয়েছে। তাই আমেরিকার অস্ত্র ভান্ডার যদি এখনই শেষ হয়ে যায় আর ইরান যদি পাল্টা প্রত্যাঘাত চালাতেই থাকে, তাহলে আমেরিকা কিন্তু বড় বিপদে পড়বে, এমনটাই বিশেষজ্ঞদের দাবি।